চট্টগ্রাম বন্দরের সঙ্গে পাকিস্তানের করাচি বন্দরের সরাসরি কন্টেনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে। নতুন এই পরিবহন সেবার মাধ্যমে প্রথমবার করাচি থেকে সরাসরি কন্টেনারে পণ্য এনে চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়েছে। প্রথমবারের মতো এ সেবায় এমভি ইউয়ানজিয়াং ফাজং নামের জাহাজে করে পাকিস্তান থেকে পণ্য আনা হয়। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে ৩৭০টি একক কন্টেনার নামানো হয়েছে। শিপিং ও কাস্টমসের সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। এসব পণ্যের ওজন ৬,৩৩৭ টন। পাকিস্তানের ১৮টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে। তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি আনা হয়েছে টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত সোডিয়াম কার্বনেট। এছাড়া খনিজ পদার্থ, ডলোমাইট, চুনাপাথর এবং ম্যাগনেসিয়াম কার্বনেটও আমদানি করা হয়েছে। কাস্টমসের তথ্য বলছে, কাঁচ শিল্পের কাঁচামাল, ভাঙা কাঁচ, পোশাক শিল্পের কাঁচামাল, কাপড়, রং, গাড়ির যন্ত্রাংশ ইত্যাদি মালামালও রয়েছে এসব পণ্যের মধ্যে। শিল্পের কাঁচামাল ছাড়াও পেঁয়াজ আনা হয়েছে ৬১১ টন। এর বাইরে আলু আমদানি করা হয়েছে ২০৩ টন। পাকিস্তান থেকে পণ্য আমদানিকারক খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, এর আগে করাচি থেকে পণ্য প্রথমে শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর বন্দরে আনা হতো। এরপর ফিরার জাহাজে চট্টগ্রামে পাঠানো হতো। তবে সরাসরি এ সেবা চালু করার ফলে সময় এবং খরচ দুটোই কমবে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।